হ্যালো বস, জেমস ওয়ানের নাম শুনলেই যদি দ্য কনজিউরিং বা ইনসিডিয়াসের মতন হররের কথা মনে পড়ে, তাহলে আবারও প্রস্তুত থাকুন আরেকটি অস্বস্তিকর অভিজ্ঞতার জন্য। সম্প্রতি মুক্তি পেয়েছে আদার মমির টেলার, যা একটি আমেরিকান সাইকোলজিক্যাল হরর গল্পের উপর ভিত্তি করে তৈরি। এই সিনেমাটি জেমস মেলারম্যানের বেস্ট সেলার উপন্যাস ইনসিডেন্ট অ্যারাউন্ড দ্য হাউস অবলম্বনে নির্মিত। আদার মমি ডাইরেক্ট করছেন রব স্যাভেজ, যিনি এর আগে হোস্ট এবং দ্য বগিম্যানের মতো ছবিতে তার কাজের দক্ষতা দেখিয়েছেন, এবং প্রডিউস করছে জেমস ওয়ানের অ্যাটমিক মনস্টার ও ব্লু হাউস। এই ট্রেলারে গল্পটা শুরু হয় একেবারে সাধারণভাবে। একটি ছোট্ট বাচ্চা তার মায়ের সঙ্গে স্বাভাবিক জীবন কাটাচ্ছে, কিন্তু হঠাৎ করে তার মায়ের আচরণ বদলে যেতে শুরু করে। ধীরে ধীরে সেই বাচ্চাদের মনে একটি প্রশ্ন জাগে, এটা কি সত্যিই আমার মা, নাকি অন্য কোনো অজানা এন্টিটি তার জায়গা দখল করে রয়েছে। ট্রেলার যত এগোয় রহস্য ততই ঘনীভূত হয়। একের পর এক ক্রিপি ভিজুয়াল, অস্বস্তিকর মুহূর্ত আর এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে যা শুধু ভয় দেখায় না, মনের ভিতরে এক অদ্ভুত অস্বস্তি তৈরি করে। রব স্যাভেজ ইচ্ছা করে ট্রেলারে এই সত্তাটিকে কে এবং কেন এসেছে এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর দেয়নি, বরং শুরু থেকে শেষ পর্যন্ত রহস্যটাকে অট্ট ডেকেছেন। আর ঠিক এই জায়গাতে তিনি একজন নির্মাতা হিসাবে সফল। জেসিকা চেস্টিনকে এখানে ডবল রোলে দেখা যাচ্ছে, একদিকে বাস্তব মা, অন্যদিকে সেই ভয়ঙ্কর আদার মামি। ট্রেলারে তার চোখের দৃষ্টি, মুখের অভিব্যক্তি আর শরীরের অস্বাভাবিক নড়াচড়া এইসব চরিত্র দুটি পার্থক্য তৈরি করে ট্রেলারে তার অভিনয়ের বড় ছাপ রেখেছেন। অন্যদিকে ছোট অলিভিয়া ক্লার্কের ভয় আর বিভ্রান্তি গল্পটাকে আরও বাস্তব মনে করায়। ট্রেলারে সিনেমাটোগ্রাফিও নজর কেড়েছে। ক্যামেরা বেশিরভাগ সময় শিশুটির দৃষ্টিকোণ ধরে এগোয়, ফলে দর্শকরাও ঠিকমতো বুঝতে পারে না কাকে বিশ্বাস করবে। লো লাইট ফ্রেম, ধীর ক্যামেরা মুভমেন্ট আর হঠাৎ নীরবতা ব্যবহার করে টেনশন তৈরি করা হয়েছে। ট্রেলারে বারবার ক্লোজেট, করিডোর আর হাসির বিকৃত অভিব্যক্তি দেখিয়ে দৃশ্যটিকে আরও ক্রিপি তৈরি করেছেন। সব মিলিয়ে আদার মামি ট্রেলার দেখে আমার মনে হয়েছে রহস্য আর মানসিক ভয়ের ওপরই সিনেমাটা বেশি জোর দেবে। ট্রেলারে ইচ্ছা করে অনেক কিছু লুকিয়ে রেখেছে, তাই এখনই পুরো গল্পটা বোঝা সম্ভব নয়। আগামী 9 অক্টোবর 2026 এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে। হরর জোনারের ভক্ত হলে আমার মতে এই সিনেমাটা অবশ্যই নজর রাখা উচিত। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।